আসসালামু আলাইকুম। বাংলাদেশের ৬৪ জেলা ৮ বিভাগ যে বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টি হতে পারে সে সম্ভাবনা নিয়ে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ দেখলেই আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আজকে ১৫ই মার্চ বা ১৬ তারিখের আপডেটটা কেমন থাকতে পারে সেটা আপনারা নিরাপদ স্থানে যেন থাকতে পারেন। তো আজকের আমরা রবিবারের ১৫ তারিখের আপডেটটা যদি আমরা দেখি, তো আজকে আমরা যদি আপডেটটা শুরু করি ১০টা থেকে এবং ১১টা থেকে যদি আমরা শুরু করি, এক্ষেত্রে আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অন্যান্য অঞ্চলগুলোতে কিন্তু কিছুই নেই। তবে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সিলেট বিভাগ বা ডিস্ট্রিক্ট আছে সেই সিলেটে কিন্তু এখানে বৃষ্টি তুষার হতে পারে এরকম সম্ভাবনা দিয়েছে। ঠিক আছে? এবং আমরা যদি সুনামগঞ্জের দিকে চলে যাই, এখানে কিন্তু আমরা ভারী বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এবং এছাড়াও দেখতে পাচ্ছি আজমিরিগঞ্জ, এই আজমিরিগঞ্জে কিন্তু আমরা ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি জুম করে দেখি, এক্ষেত্রে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে লাখাই থেকে শুরু করে ভারী বজ্রপাত, অষ্টমগ্রাম এগুলোতে, নিশানগর থেকেও শুরু করে মিঠামাইন এবং এছাড়াও ইটাহানা, এছাড়াও অনেক দেখতে পাচ্ছেন যে ভারী বজ্রপাতের সম্ভাবনা ভাই বেশি রয়েছে। বিশেষ করে এই অঞ্চলগুলোতে যেগুলোতে আমি দেখাচ্ছি। এছাড়াও জামালগঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা এখানে হালকাভাবে যদি দেখি সুনামগঞ্জ, এছাড়াও সুনামগঞ্জে যদি আমরা দেখি এখানেও দেখতে পাচ্ছেন যে ভারী বজ্রপাত আছে। তো এইগুলো হচ্ছে রেড লাইট। তো আপনারা যারা এগুলোতে অঞ্চলে বসবাস করেন অবশ্যই একটু সেফলি বাসায় থাকার চেষ্টা করবেন। অবশ্যই খোলামেলা মাঠে না থাকাটাই বেটার। তো এখানে আমরা আজকের এই যে আপডেটটা দেখতে পাচ্ছি আজ দুপুর বা সকাল ১১টার সময় এই আপডেটটা দেয়া থাকলো এবং আমরা যদি চলে যাই ১২টার সময়, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটার সময় যদি আমরা চলে যাই, একটার সময় যদি আমরা যাচ্ছি তো আমাদের এই যে এই অঞ্চলগুলো এখানে আমরা কোন অঞ্চলে নাই সেটা আপনাকে বলে দিই। আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিছুই নেই বললেই চলে। রংপুর বিভাগ, এছাড়াও রাজশাহী বিভাগে কিছু নাই, পাবনাতেও কিছু নাই, খুলনাতেও কিছু নাই, বরিশাল কিছু নাই, খাগড়াছড়িতে একটু বজ্রপাত হতে পারে, হ্যাঁ, বা তুষার হতে পারে। আর এখান থেকে চট্টগ্রাম, কক্সবাজারের দিকে, টেকনাফের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ এদিকে না হওয়ার সম্ভাবনাটা বেশি। তবে আমরা একটু লক্ষ্য করলে এদিকে আবারও দেখতে পাচ্ছি যে আমাদের দুপুর ১টার সময়তে সেম কিন্তু আমাদের এই যে এই জায়গাগুলোতে এখান থেকে আমরা খালিয়াজুরি এবং এখান থেকে সাল্লা, আরিমিগঞ্জ, হ্যাঁ, ইটনা, বানাচিং এইগুলোতে কিন্তু ভারী বজ্রপাত বৃষ্টি হতে পারে। ঠিক আছে? এই যে আমরা একটু আগে দেখলাম লেখাই, এগুলোতে কিন্তু প্রায় ৩ ঘন্টা মতো তাহলে এখানে চলার সম্ভাবনা আছে। এছাড়াও যদি আমরা এখান থেকে সিলেটের অন্য অঞ্চলগুলোতে যাই, এগুলোতে আমরা বৃষ্টি তুষার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। আ কি লেখা আছে এখানে? কানাহাট এগুলোতে দেখতে পাচ্ছি যে ভারী বজ্রপাত হতে পারে সম্ভাবনা রয়েছে। বড়লেখা এদিকেও আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আজকে ইন্ডিয়ার দেখাচ্ছি না, ইনশাল্লাহ পরে দেখাবো। এই যে উপজেলাগুলোতে দেখতে পাচ্ছি যে এগুলোতেও ভারী বৃষ্টিপাত, তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি আবারও এটাকে আপডেট করি দুপুর ২টার যদি আজকে চলে যাই ৩টার দিকে, প্রচুর আপডেট পরিবর্তন হবে। দুপুর ৩টার সময় যদি আমরা যাই, এক্ষেত্রে আমাদের আপডেটটা প্রচুর পরিমাণে হচ্ছে। এখানে আমরা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ঢাকা অঞ্চলে কিন্তু ছড়িয়ে গিয়েছে এটা। এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই চলে আসবো উপর থেকে দিনাজপুরের রংপুর বিভাগে কিন্তু কোনো কিছুই নেই, একদম ফাঁকাই থাকবে। এছাড়াও আমরা যদি বগুড়ার দিকে লক্ষ্য করি, বগুড়ার দিকে হালকা আমরা দেখতে পাচ্ছি যে তুষার হবে, এরকম সম্ভাবনা আছে আজ দুপুর ৩টার সময়। এছাড়াও আমরা যদি রাজশাহীতে চলে যাই, রাজশাহীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি তুষার হবে এখানে, এরকম সম্ভাবনা, ভারী বজ্রপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখানে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও রাজশাহীতে আমরা যতটুকু দেখলাম, এছাড়াও আমরা যদি এদিকে চলে আসি যে পাবনা অঞ্চলগুলোতে, পাবনাতেও কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাবনা থেকে অর্থাৎ পাবনার আশেপাশে যতগুলো জেলা রয়েছে, ঠিক আছে, আমি একে একে আপনাকে বলে শোনাচ্ছি। পাবনা, সাঁথিয়া, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, বাঘা, দৌলতপুর, কুমারখালী, পাংশা,
হ্যাঁ, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি গাংনী, এছাড়াও চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মোহাম্মদপুর, এছাড়াও আমরা বেশিরভাগ অঞ্চলগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি বজ্র ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি ঢাকাতে চলে যাই, ঢাকা অঞ্চলগুলোতে এখানেও আমরা লক্ষ্য করলে বুঝতে পারছেন যে ঢাকাতে টাঙ্গাইল, নগরপুর, কালিকটর, গাজীপুর, সখীপুর, শ্রীপুর এবং এখান থেকে গাজীপুর, কাঞ্চন, ঢাকা, নারায়ণগঞ্জ, দোহার, শ্রীনগর, তো এখানে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ভাই। হোমনা এগুলোতেও সেম একই অবস্থা, ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজয়নগর, এছাড়াও নবীনগর এবং দেবিদ্বার, কুমিল্লাতে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা চলে আসি আমাদের এই যে অঞ্চলটা, যেটা হচ্ছে খাগড়াছড়ি অঞ্চল, এই খাগড়াছড়ি অঞ্চলের উপরের দিকে কিন্তু পাহাড়ি এলাকায় ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, চট্টগ্রাম এগুলোতে আবার রাঙামাটির দিকে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার দিকে নাই বললেই চলে। আশা করছি আপনারা ছোট্ট কিছু হলে, হালকা কিছু হলে বুঝতে পারছেন। অবশ্যই ভালো করে ভিডিওটা দেখেন, তাহলে ধারণা পেয়ে যাবেন। এবং আমরা 4টার সময় যদি চলে যাই, 4টার সময় তো এই একই অবস্থা থাকবে, মানে 1 ঘন্টা এরকম চলবে, এরকম সম্ভাবনা রয়েছে। বিকাল 5টার সময় কিন্তু পুরো আবহাওয়াটাই একেবারে সম্পূর্ণটাই আপডেট হয়ে যাচ্ছে। এখানে আমরা লক্ষ্য করলে রাজশাহী কিন্তু পুরো রাজশাহী বিভাগকে ঘিরে নেওয়া হয়েছে বলতে পারেন। রাজশাহীতে কিন্তু ভারী বজ্রপাত হতে পারে আজকে সন্ধ্যা 5টার সময়, অর্থাৎ বিকাল 5টার সময় নাটোর, নওগাঁ, বগুড়া, নিয়ামতপুর, রাজশাহী এবং গোপালপুর। এছাড়াও যদি আমরা টাঙ্গাইল, বায়নগঞ্জ, পাবনা, দৌলতপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, ঘিওর, ঢাকাতে কিন্তু আমরা একেবারে ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি। এবং এছাড়াও যদি আমরা মাদারীপুর, চাঁদপুর, নড়াইল, ঠিক আছে, যশোর, খুলনা এগুলোতে আমরা ভালোই দেখতে পাচ্ছি। মাদারীপুর সহ যে এগুলোতে রেড জোন বেশি। কুমিল্লা সহ তো এগুলোতে থাকছেই, ফেনীতেও হতে পারে এরকম সম্ভাবনা আছে, মাটির তো থাকছে, বান্দরবন, চট্টগ্রাম এগুলোতেও থাকছে আজ সন্ধ্যা 5টার সময় বা বিকাল 5টার সময়। যদি 6টার সময় চলে যাই, আমরা যে সময় ইফতারি করি, আজকে আমাদের রমজান মাস যেহেতু চলছে এখনো, তো আমরা যদি 6টার সময় চলে যাই, এই 6টার সময় কিন্তু একই রকম আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি বজ্রপাত মিলিয়ে কিন্তু হবে। এখানে ঢাকাতে প্রচুর পরিমাণে আজকে বজ্রপাত হবে এরকম সম্ভাবনা দিয়েছে। এবং এছাড়াও সিলেটে কিন্তু আমরা একটু আগে বললাম যে সিলেটের কিছু ভারী বজ্রপাত হবে, সিলেটের কিছু বড় ধরনের অঞ্চল এগুলোতে, অর্থাৎ বড় ধরনের অঞ্চল বলতে বেশিরভাগ এলাকা ক্ষেত্রেই হবে। এবং বাকিগুলোতেও কিন্তু আমরা ভালোই রেড জোন দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমি আপনাকে এই যে আগের মতোই আছে এই বিকাল 6টার সময়তেও, তবে আমরা যদি আরেকটু রাতের দিকে চলে যাই, 7টার সময় থেকে আমরা 8টার দিক চলে যাই, 8টার সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন। 8টার সময় কিন্তু আমাদের রাজশাহী ক্লিয়ার হয়ে যাবে, রাজশাহী বিভাগ প্রায় ক্লিয়ার বললেই চলেই। তবে কিছু আছে বগুড়া, বায়নগঞ্জ, গোপালপুর, জামালপুর এগুলোতে একটু ধরতে পারে, এটা একটু বিভাগের বাইরে যাচ্ছে, অর্থাৎ রাজশাহী জেলার মধ্যে নাই বললেই চলে। রাজশাহী বিভাগের মধ্যে পাবনা এগুলোতে নাই, বজ্রপাত হালকা হতে পারে, এখানে বৃষ্টি তুষার হতে পারে। তবে এখান থেকে আমরা চুয়াডাঙ্গা, মাগুরা এগুলোতে কিছুই নাই, যশোর, নড়াইল এগুলোতে কিছুই নাই। বাগনাতে একটু কিছু হতে পারে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, মোংলা, তারপরে হচ্ছে কি যে এগুলোতে নাই। আর আমরা যদি এখানে লক্ষ্য করি, ঢাকা শহরে কিন্তু আমরা মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এই যে অঞ্চলগুলোতে কিন্তু ভারী বজ্রপাত হতে পারে। চট্টগ্রাম এবং এদিকে আমরা লক্ষ্য যদি করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লামা, কুতুবিয়া অ্যান্ড বান্দরবন এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অ্যান্ড এখান থেকে আমরা যদি রাত 10টার সময় চলে যাই, রাত 10টার সময় যদি আমরা চলে যাই, রাত 10টা থেকে 11টার সময়, 9টার সময়তেও কিন্তু একই অবস্থা থাকবে এবং 10টার সময়তেও কিন্তু একই অবস্থা থাকবে, 1 ঘন্টা এরকম চলতে পারে। তবে 11টার সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন, বাংলাদেশ একেবারেই ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। তবে এখানে আমরা সিলেট অঞ্চলে দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলে রেড জোন থেকেই যাচ্ছে, এখানে একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। জেদ্দারপুর, এখান থেকে গুয়াহাইন হাট, কানাহাই হাট, এখানে অনেক কিছু চোরখাই, এখানে বেশি সম্ভাবনা রয়েছে এই রাত 12টার সময়।
ঠিক আছে? তবে রাত আমরা যদি বেশি পার করে দিই তাহলে রাতের বেলা আমরা ৪টা-৫টা পর্যন্ত কোনো সম্ভাবনা নাই দেখতে পারি। তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী আপনার জেলার নামটি বলুন তাহলে আমরা সেই জেলাটাই আপনাদেরকে ভালো করে যেন ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি এবং ক্লিয়ার যেন খুব দ্রুত হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।